রোজগারের মতন আমার একটা ডিউটি থাকে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে গেলাম বাজারে। সময়টা ছিল সকাল 9টা। আমি আমার ভাঙা সাইকেলটা নিয়ে চলে যাব এখন বাজারের দিকে। সাইকেলটার সিটটা পর্যন্ত ছিঁড়ে গেছে, দাঁড়াও 1 মিনিট ঠিকঠাক করে নি। আমার সাইকেলটার সিটটা অনেকদিন ধরেই খারাপ, কিন্তু ঠিক করবো ভাবতে ভাবতে আর ঠিক করা হয়নি। এক কথায় বলতে পারো রোজগারের ডিউটি এটা আমার। সোমবার হোক বা রবিবার হোক, প্রত্যেকটা দিনই আমার যেতে হয় 9টা থেকে 10টার মধ্যে বাজারে। তোমরা ভাবছো বাজারটা যাই কেন? আমি বাজারটা যাই আমি বাজার আনতে। যদিও রোজকারের মতন বাবা বাজারটা করে রাখে, শুধু আমি গিয়ে নিয়ে আসি। আর বাবা সকালবেলার খাবারটা নিয়ে যায়। আর দেখতে দেখতে আমি চলে এলাম রাস্তায়। আর রাস্তা যেতে যেতে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এইটা হচ্ছে আমাদের বাড়ির সাইডে একটা ক্যাফে। তোমরা সবাই চলে এসো কিন্তু। চরমন্ডল কালভাইটের সাইডে। সাইকেলটার পেট্রোল করতে করতে আমি পৌঁছে গেলাম বাজারে। আর বাজারে যাওয়ার পরেই বাবা আমাকে 2টো বোতল ধরিয়ে দিল জল আনার জন্য। আর আমি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম কলের কাছে। কল থেকে আমি 2টো বোতল জল ভরে আমি সোজা আবার চলে যাব দোকানে। আর বন্ধুরা, আজকের দিনটা প্রচন্ড গরম ছিল। তারপর আবার এখান থেকে আমি একটু মুদি দোকানে গেছিলাম। এখানে 2টো জিনিস কেনার বাকি ছিল। তারপর আমি জলের বোতল আর মুদি দোকানের জিনিসপত্র নিয়ে সোজা চলে যাব আর একটা দোকানে। এই দোকানের ছিল আজকে সকালবেলা খাবার হয়নি, তাই তো বাবার জন্য এখান থেকে একটু পরোটা নিয়ে নিলাম। এদিকে বাজার করা হয়তো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, একদম তাই। আমি গিয়ে দেখলাম বাজারটা পুরো কমপ্লিট। তারপরে আমি আবার এইখান থেকে আমাদের বাজারটা নিয়ে আমি আবার সোজা বাড়ির দিকে রওনা দেবো। আর বন্ধুরা, আজকের ওয়েদারটা ছিল প্রচন্ড গরম। আর আমার সাইকেল চালাতে এতটা কষ্ট হয়ে গেছিল কি বলবো। আর সত্যি কথা বলতে কি, আমি আমার যদি জামাটা খুলি তাহলে আমি পুরো টোটালি ঘেমে পুরো জল হয়ে গেছি। উফ বাবা, বাঁচলাম। এত গরম বন্ধু, আমার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো। আবার কোনো অন্য